আসসালামু আলাইকুম গাইস। আমি আরফান মিরাজ। আমি মূলত কাজে ব্যস্ত থাকি আসলে। দেশ ছাড়ার পর থেকে আসলে ওরকমভাবে অনলাইনে থাকতে পারি না। আর অনলাইনে থাকলেও হয়তো বা অনলাইনের কোনো নিউজ টিউজ দেখলে হয়তো বা নিজের মনের ভিতরে রাখি, অনেক কষ্ট লাগে। কারণ বাংলাদেশের যখন 5ই আগস্ট যখন গণ উত্থানের যত ঝামেলা ছিল, ছাত্র আন্দোলনে যত যা করেছে ছাত্ররা, আমি তাদের পাশে থাকতে পারিনি হয়তো বা দেখেছি আমরা। কিন্তু বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট যা চলতেছে বাংলাদেশের, একটা বাংলাদেশের যে ছাত্ররা এতগুলো আন্দোলন করে, এত কষ্ট করে, এতগুলো ছাত্র মরার পর একটা সুন্দর দেশ আমরা চেয়েছিলাম, এবং ছাত্ররাও তার জন্যই ঝাঁপিয়ে পড়েছিল বড় দেশের প্রতি নিজের জীবন ঝুঁকি রেখে। অথচ আজ দিনের পর দিন মুনিয়া হত্যা, তারপরে এই ছোট ছোট বাচ্চা আসিয়া হত্যা, তারপরে এই যে সোহাগ নামের যে ছেলেটাকে মারা হলো বড় বড় ইট পাটকেল দিয়ে, আসলে এগুলা কি নির্মমভাবে মারা হচ্ছে। আসলে মানুষের ভিতরে যে মনুষ্যত্ব চলে গেছে তা আসলে দেখে বোঝা যায়। বাংলাদেশের মতো নিকৃষ্ট দেশ, হয়তোবা আমি একজন বাংলাদেশের জাতি, নিজস্ব নাগরিক, বাংলাদেশ আমার নিজের দেশ, বাট আসলে নিজের দেশের প্রতি নিজের ঘৃণা চলে আসছে, সত্যি কথা যেটা। তো যাই হোক, সকলের জায়গা থেকে আমি মনে করি কি যে আসলে কি বলবো, আমরা আসলে এই এরকম ভিডিও ফুটেজ দেখার পর তারপর আমরা অনেক বিচার করতে অনেক সময় লেগে যায় আমাদের। তারপর আমরা চাই যে সুষ্ঠু বিচার হোক। এই টাইপের খুনিকে কখনো জামিনে যেন না ছাড়ে, যাতে এদের যেন মৃত্যুর সাথে মৃত্যুই হয়। কারণ একটা বাচ্চা অথবা একটা মানুষকে মারতেছে, হ্যাঁ, সঠিক যে বিচারটা আসলে রায় দিবে আদালত থেকে, সেটাই যেন সঠিক বিচার পায়, সাধারণ জনগণ যেই বিচার চায় সেটা যেন সঠিক হয়। আসলে ভাই কষ্ট লাগে, সত্যি কথা। আসলে নিজের দেশ তো গালি আইসে পড়ে মুখ দিয়ে, সত্যি কথা। এই টাইপের যে খারাপ কাজ করার পরও মানুষ বুক ফুলিয়ে হাঁটে, অথচ ভালো মানুষ এর কোনো দাম নাই বাংলাদেশে, তা আসলে আমরা প্রমাণ পেয়ে গেছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।